এই 58টা ঈদের দিন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তোমরা যারা বলো ঈদুল ফিতর ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদ নাই, জ্ঞানী ছিল। কিন্তু ইহুদিরা মোটা অঙ্কের টাকা দিয়ে টাকা খাওয়িয়ে তার মুখ থেকে ফতোয়া বের করছে মিলাদ শরীফ হলো বেদাত। এই সমর্থনের মানুষেরা বলছিল আল্লাহ রাসূলের রওজা মুবারক মসজিদে নববী থেকে সরাতে হবে, ঠিক কি না বলে? তাহলে বুঝে গেল ইহুদিদের টাকা খেয়ে যে কোনো মানুষ অনেক ইসলাম বিরোধী অনেক ফতোয়া দিতে পারে, ঠিক কি না বলে? তাহলে আমরা তাদের সাথে একমত নই, ঠিক কি না বলেন? বাংলাদেশে কারা বিরুদ্ধাচরণ করে? বাংলাদেশে একদল মানুষ আছে সব জায়গা থেকে শুধু শিরকের গন্ধ খুঁজে। ওনারা তাওহীদের উপরে এত বেশি অটল, হাদিস বললেই তারা সহিহ 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 হাই হুক্তি এমন ভাবে উচ্চারণ করে গলায় ঘা হয়ে যাওয়া ঠালা হয়ে যায়। আছে কি নাই? বুখারী মুসলিম ছাড়া আর কিছু মানে না, ঠিক কিনা বলেন? আর ওইরকম কোরআন এবং সুন্নাহ ছাড়া আর কিছু মানে না, এমন মানুষ আছে কি নাই? এই মানুষগুলো ইসলামে তাওহীদের উপরে অটল থাকতে গিয়ে তারা দেখে যে কি রে নবীজিকে তো সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা বলে, তার এটা শিরক। ফতোয়া দাও এটা বেদাত। একটিও বেদাত নেই, একটিও গায়রে শরীয়ত নেই, একটিও কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ নেই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা বুঝতে পারলাম যে মিলাদ শরীফ যে পড়া হয় এর ভিতরে যেগুলো আলোচনা করা হয় সবগুলো হলো উপকার, ঠিক কিনা বলেন? এখন দেখুন, যদি কেউ বলে মিলাদ বলতে মিলাদুন নবী বলতে কোনো কিছু কোরআনে নেই হাদিসেও নেই, ব্যক্তির কথাটা অনেক ছোট কিন্তু কথাটা গিয়ে পৌঁছে কোন জায়গায় একটু খেয়াল করেন। আমরা মিলাদ শব্দের আবিধানিক অর্থ পাইলাম জন্মের সময়, জন্মের কাহিনী, জন্মের জায়গা, ঠিক কিনা বলেন? বলুন, আজ থেকে 1500 বছর আগে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার একটা সময় ছিল কি ছিল না? একটা জায়গা ছিল কি ছিল না? তাহলে যদি কেউ বলে মিলাদুন নবী বলতে কিছু নাই, তাহলে সে যেন বলতে চায় আজ থেকে 1500 বছর আগে নবীজি পৃথিবীতে আগমন করেন নাই, তার আগমনের কোনো জায়গাও নেই, কোনো সময়ও নেই, ঠিক কিনা বলেন? তাহলে এই কথাটা বললে ব্যক্তি ইমানটা তো পাকাপোক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইমান থাকে না, চলে যায়। এই কারণে আমি যেহেতু টিচার আগেই বললাম কথা কাটছাট। যদি কেউ বলে মিলাদুন নবী বলতে কোনো কিছু কোরআনেও নেই হাদিসেও নেই, আল্লাহর কসম ওই ব্যক্তি মুসলমান নয়, সরাসরি কাফের, ঠিক কি না বলেন? আমি কি আপনাদেরকে এই পয়েন্টটা বুঝাতে পারলাম? সবাই কি ক্লিয়ার? বুঝটা আমার কাছে নোট নিয়ে আসছি, আমার এই ডায়েরি এই প্যাটার্নটায় এমন আলোচনা, এতগুলো আলোচনা আছে 3-4 রাত এরকম সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আলোচনা করা যাবে। আমি কোন দিক থেকে কোন দিকে যাব আমি বলতেছি না, শুধু মিলাদ শরীফটা যদি আপনাদেরকে 3 ঘন্টার মতো বুঝাতে পারতাম অনেকগুলো কথা আরো খুব সুন্দর করে বুঝাতে পারতাম, কিন্তু সময়টা একেবারেই প্যাকেট করা, একেবারেই চাপা, এত বুঝ এত কথা বলার সুযোগ এখানে নেই। আমি শুধুমাত্র একটু বলতে চাই, বর্তমান সমাজে কিছু আলেম রয়েছে যারা স্টেজে উঠেই মানুষকে গালাগালি করে যে অমুকে কাফের, অমুকে মুনাফিক, অমুকে মুশরিক। আল্লাহর কসম করে বলি, আল্লাহকে হাজির নাজির জেনে বলি, বন্ধুরা আমার, আমি একজন টিচার, আমার মাদ্রাসায় কামেলের শত শত ছাত্র রয়েছে, আমার ক্লাসে বহু মতের বহু জায়গার ছাত্র, বহু ডিস্ট্রিক্টের ছাত্র থাকে। তাদেরকে বোঝানোর জন্য যেভাবে কথা বলি স্ট্যান্ডার্ড কথা, আপনাদেরকে আমি এরকম স্পষ্ট কথা বলতে চাই। আমি যে বললাম যেই ব্যক্তি বলবে মিলাদুন নবী বলতে কিছু নেই ওই ব্যক্তি কাফের, এই ব্যক্তির সাথে এই কথার সাথে যদি আপনি একমত না হন, আপনিও হয়ে যাবেন ওই মতের একমত যে আপনিও বলতেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করেন নাই। তাহলে কি আপনি বলবেন মিলাদুন নবী বলতে কিছু নাই?
বলবেন মিলাদুন নবী 1000 বছর আগে ছিল কি ছিল না? নবীজি পৃথিবীতে আগমন করেছেন যেই ঘরটায়, আপনারা যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আবু জাহেলের বাড়ি, এটা হলো টয়লেট, পাবলিক টয়লেট, ঘন টয়লেট, মানুষ হাজার হাজার টয়লেট ওই আবু জাহেলের বাড়িটা। আবু জাহেলের বাড়ির পাশে একটা ঘর, এই ঘরটার সামনে লেখাই আছে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মিলাদের জায়গা, মিলাদের বাড়ি, মিলাদের সময়। বলুন সুবহানাল্লাহ। ওই ঘরে বর্তমানে একটা মাকতাবা বানিয়ে রাখছে, কিতাব বিক্রি করা হয়। কিতাব বিক্রি যারা করে তাদের ভিতরে সৌদিয়ান আছে, দায়িত্বশীল ওই দেশের সরকারি পক্ষ থেকে সৌদিয়ান আছে, মিশরি আছে, পাকিস্তানিও আছে, তবে আমাদের বাংলাদেশি কাউকে আমি এখনো পাই নাই। তো এক মিশরির সাথে আমি আলোচনা করলাম যে ভাই এই দেশের মানুষ তো মিলাদুন নবী মানে না, তো এই যে ঘরটা, এই ঘরের ভিতরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন, সেই জায়গাটা আছে, ভিতরের কি অবস্থাটা আমাকে একটু ভিতরে ঢুকিয়ে দেখাতে পারবেন? পরে বলছে যে ভাই এটার অনুমতি নেই, তবে তোমাকে আমি এতটুকু বলতে পারি, যেই জায়গায় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, যেই জায়গায় নূর নবীজি আমার তাশরীফ এনেছিলেন, ওই জায়গাটাকে বর্তমান সৌদি সরকার লাল মখমল কাপড় দিয়ে, ওখানে কাফের ঘেরাও দিয়ে ওই জায়গাটাকে সংরক্ষণ করে রেখেছে আমার নূর নবীজির ইজ্জতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তারা যদি মিলাদুন নবী না মানতো এটা কি করতো? আপনি যান এখনো গেলে দেখবেন, এটা মিথ্যা কথা নয়, বানানো কথা নয়, বাস্তব কথা, ঠিক কিনা বলেন? এবং সময় সুযোগ হলে ওইরকম গ্রহণযোগ্য কোনো ব্যক্তি হলে তাকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। যেমন খানায়ে কাবার দরজা, এটা সব সময় বন্ধ থাকে, কিন্তু খানায়ে কাবার দরজা আবার কারো কারো জন্য কখনো খোলাও হয়ে থাকে, ঠিক কিনা বলেন? যেমন আমাদের ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, উনি ওনার শেষ বছরে 52 বার নিহজ করেছেন। সর্বশেষ বারে যখন হজ গিয়েছিলেন, খানায়ে কাবার চাবি রক্ষক যিনি, তাকে বলেছিলেন যে ভাই আমাকে একটু খানায়ে কাবার দরজাটা খুলে দাও, আমি একটু আবু হানিফার ভিতরে ঢুকে আমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করব। ইতিহাস সাক্ষী, খানায়ে কাবার প্রহরীদার চাবি দিয়ে খানায়ে কাবার দরজাটা খুলে দিলেন। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা খানায়ে কাবার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে উনি ওনার ডান পায়ে দাঁড়িয়ে 15 পারা কোরআন কারীম খতম করলেন, আর বাম পায়ে দাঁড়িয়ে বাকি 15 পারা কোরআন কারীম খতম করলেন। সকাল হয়ে গেছে, এক খতম কোরআন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের ভিতরে পড়ে সালাম ফিরিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এর পরের কথাটা আরো জটিল। তাফসীরের রুহুল বায়ান শুনে দেখেন, আমি বানিয়ে বলতেছি না, তাফসীরের রুহুল বায়ানের ভিতরে এসেছে যখনই ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা সুবহে সাদিকের সময় এক খতম কোরআনুল কারীম পড়ে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়েছিলেন। ফাহাতা হাতিফুম মিনাস সামা, আল্লাহু আকবার। আসমান থেকে ঘোষণা আসলো, ও ইমাম আবু হানিফা, আমি তোমাকে মাফ করলাম, কিয়ামত পর্যন্ত তোমার এই মাযহাবের অনুসরণ যারা করবে তাদেরকেও আমি মাফ করে দিলাম। খুশি না বাজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, খুশি না বাজার? কিন্তু আমাদের এই ব্যাপারেও তো অনেক কথা বলা হয়ে থাকে। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, ঠিক কিনা বলেন? কথা যেদিকে যায় ওইদিকেই সাগর। আপনি কোন কথা বলবেন, কোনটা বলবেন না, এটা মানে তমিজ করা, এটা বড় দুরূহ ব্যাপার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এজন্য আসুন, আমরা মিলাদুন নবী নিয়ে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের ব্যাপারে কথা বলতেছিলাম। আল্লাহর রাসূলের মিলাদুন নবী আছে কি নাই? আমরা কি সবাই বলতে পারছি? বলেন। দেখেন, ওরা বলে কোরআনে নাই, ওরা বলে কি কোরআনে নেই। কোরআনে সূরা মারিয়াম 33 নম্বর আয়াত, মনে রাখবেন, সূরা মারিয়াম 33 নম্বর আয়াত। এই আয়াতে কারিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলাদ শরীফের ব্যাপারে আলোচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআতু হাইয়া।
ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওনার মিলাদের ব্যাপারে বলা হয়েছে যে উনি বলেছিলেন যে আমি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, আমার যেই দিন মিলাদ হয়েছে, আল্লাহ ওই দিনে তুমি আমার উপরে রহমত নাজিল করো, বলো সুবহানাল্লাহ। এবং যেই দিনে মৃত্যুবরণ করব ওই দিনেও রহমত দেন, যেই দিনে আমি কিয়ামতের ময়দানে উঠবো, পুনরুত্থান হবে, ওই দিবসেও আমার উপরে আপনার রহমত নাজিল করেন, বলো সুবহানাল্লাহ। এখন দেখেন এই যে আয়াতে কারিমার ভিতরে উলিদ্দ শব্দটা আছে কি নাই? এই উলিদ্দ শব্দই তো মিলাদ। আপনি কিভাবে বলেন কোরআনে সুন্নায় মিলাদ বলতে কিছু নাই? এই উলিদ্দ শব্দটাই তো মিলাদ, ঠিক কিনা বলেন? এরপরে দেখেন হাদিস থেকে আমি একটা দলে দিচ্ছি। হাদিসখানা এসেছে সুনান তিরমিজি শরীফের ভিতরে। সুনান তিরমিজি কেমন হাদিসের কিতাব, ইমাম তিরমিজি হাদিসের কিতাবখানা লিখে উনি বলতেছেন, সংকলন করে উনি বলতেছেন, আমার সুনান তিরমিজি হলো এমন কিতাব, মান কানা ফি বাইতিহি হাযাল কিতাব ফাকান্নাহু ফি বাইতিহি ইয়াতাকাল্লামুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। যার ঘরে আমার এই সুনান তিরমিজি থাকবে তার ঘরে যেন স্বয়ং নবীজি কথা বলতেছেন। এত ফজিলতের কিতাব, সিহাসিকতার কিতাব। এই কিতাবের ভিতরে এসেছে হযরত সাইয়েদনা কাইস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। আমি এবং নূর নবীজি আমরা দুইজনে হাতি বছরে পৃথিবীতে আগমন করছি, বলেন সুবহানাল্লাহ। হাতি বছর কোনটা? ওই যে আসহাবুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আছে না সূরা সূরা ফিল? এই বছরে আমি এবং নূর নবীজি পৃথিবীতে আগমন করেছি। তাহলে উনি নিজে মিলাদের বর্ণনা দিয়েছেন, যেই হাদিসখানা সুনান তিরমিজি, ইমাম তিরমিজি তার কিতাবের ভিতরে এনেছেন, ঠিক কিনা বলেন? এখন আরেকটু সামনে আগাই দেখেন, হযরত সাইয়েদনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার জিজ্ঞাসা করতেছেন সাইয়েদনা হযরত কুবাফা ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে ভাই কুবাফা, আনতা আকবারু আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বড় নাকি নবীজি বড়? আমরা অনেক সময় প্রশ্ন করি না, দুইজনকে একই রকম দেখলে যে ভাই আপনি বড় না উনি বড়, প্রশ্ন করি না? ওসমান ইবনে আফফান প্রশ্ন করছেন আরেকজন সাহাবীকে যে ভাই তুমি বড় নাকি নবীজি বড়? সুবহানাল্লাহ বলেন না? দেখেন জবাবটা কি দিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। সুবহানাল্লাহ বলেন। সাহাবী জবাব দিলেন, ভাই পৃথিবীতে আগমনের ক্ষেত্রে, মিলাদের ক্ষেত্রে আমি নবীজির চেয়ে আগে আসছি, তবে সন্দেহ নেই আল্লাহর রাসূল আমার চেয়ে কোটি 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 গুণে বড়। সুবহানাল্লাহ। ফিল মিলাদ শব্দটা আসছে কি আসে নাই? সুনান তিরমিজিতে সরাসরি মিলাদ শব্দটা আসছে। আরো খুশি হবে, সুনান তিরমিজিতে একটা বাব কায়েম করা হয়েছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির মিলাদের ব্যাপারে একটা পরিচ্ছেদ কায়েম করা হয়েছে সুনান তিরমিজিতে। কিন্তু আমাদেরকে যারা দেখতে পারে না, আমাদেরকে যারা সইতে পারে না, তারা এক কথায় বলে ফেলায় কোরআনেও মিলাদ নাই, হাদিসেও মিলাদ নাই। এখন আমরা যারা এতক্ষণ আলোচনা শুনলাম, কোরআনে হাদিসে মিলাদ আছে কি নাই? আছে কি নাই? মিলাদুন নবী আছে কি নাই? ঈদে মিলাদুন নবী আছে কি নাই? ঈদে মিলাদুন নবীর কথা তো আমি বলি নাই, ঈদের কথা এখনো বলি নাই। আছে বলছেন, না বুঝে বলছেন, ঠিক না বলেন? কিন্তু এখন আমি বুঝাবো ঈদ শব্দটা প্রয়োগ করা যাবে কি যাবে না। আপনাদের কি ধৈর্য আছে নাকি আমি আপনাদেরকে বুঝাবো যে ঈদ শব্দটা আছে কি নাই। ঈদের ব্যাপারে বললে তারা আমাদের উপরে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেয়। ঈদের দিনে আমরা নামাজ পড়ি, আপনারা কোথায় নামাজ পড়েন? বলে কি বলে না? প্রথমে আসেন ঈদ আছে কি না। দুই ঈদ ছাড়া এক কথায় বলে ঈদ হলো দুই ঈদ। আমরা মুসলমানের ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এছাড়া তৃতীয় ঈদ তোমরা কই পাইলা? বলে কি বলে না? আপনাদের খুব মনোযোগ আকর্ষণ করে আমি বলতেছি,
প্রথম যে হাদিসখানা আমি বলবো, এই হাদিসখানা সুনান তিরমিজির হাদিস, 3044 নম্বর হাদিস। আমি আবারও বলছি, 3044 নম্বর হাদিস সুনান তিরমিজিতে এসেছে। রাইসুল মুফাসসিরিন সাইয়্যিদনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিস বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি ওনার জন্য দোয়া করেছেন যে আল্লাহ, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা, আমার চাচাতো ভাই আব্দুল্লাহকে আপনি কোরআনুল কারীমের জ্ঞান দান করেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের জ্ঞান দান করেন। কোরআনুল কারীমের কেমন জ্ঞান পেয়েছিলেন, যদি সময় হয় এই ঈদের আলোচনাটা করার পরে আমি আবার ওই জায়গায় যাব। ঈদের আলোচনা দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বারাআ আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ইলা আখিরিল আয়াহ। হাদিসের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার বসে বসে কোরআনুল কারীমের সূরাতুল মাঈদার ৩য় নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন। এই আয়াতে কারিমার অর্থটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলার সব রহমত, মাগফিরাত, সকল কল্যাণ এই দিন ইসলামের ভিতরে ভরপুর করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ওয়া ইনদাহু ইয়াহুদিয়্যুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই সময় একটা ইহুদি বসা ছিল। ইহুদিটা এই আয়াতে কারিমার তেলাওয়াত শোনার পরে সে বলতেছে, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনাহা ঈদান। বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এইমাত্র যে আয়াতে কারিমা কেন তেলাওয়াত করলে, এই আয়াতটা যদি আমাদের জন্য নাযিল হতো, আমরা সবাই ওই দিবসটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করে নিতাম। সুবহানাল্লাহ। এখন দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলতেছেন। ফাকালা ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দিলেন, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন। ও ইহুদি, তুমি বলতেছো যদি তোমাদের কাছে এই আয়াতে কারিমা নাযিল হতো, ওই দিবসটাকে তোমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতে, তবে তুমি জেনে রাখো এই আয়াতে কারিমা যেই দিনে আমরা মুসলমানদের জন্য নাযিল করা হলো, ওই দিনটা দুই দিক থেকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। কয়টা দিক থেকে ঈদের দিন? সবাই যেমন বোঝাবে কয়টা দিক? দুইটা দিক। একটা হলো কি ফি ইয়াউমিল জুমআ, এই আয়াতে কারিমা যেই দিনে নাযিল করা হয়েছিল ওই দিবসটা ছিল জুমার দিন। জুমার দিন হলো আমরা মুসলিম উম্মাহ ঈদের দিন হিসেবে গ্রহণ করছি। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমি আরাফা, এবং আরাফার দিন, এবং এই আরাফার দিনটাকেও আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে তুমি বলছো যে এই আয়াত নাযিল হলে তোমাদের উপরে তোমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতে ওই দিনটাকে, কিন্তু আমরা তো দুইটা দিক থেকে আগেই ঈদের দিন হিসেবে আমরা গ্রহণ করে আসি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আরাফার দিন এবং জুমার দিন এটা কি ঈদুল আযহা, ঈদুল ফিতরের দিন? এটা কি এই ঈদুল আযহা, ঈদুল ফিতরের বাহিরের দিন কি না? ঠিক না বলেন? এই হাদিস এখানেই শেষ। আমি আরেকখানা হাদিস বর্ণনা করব আপনাদের খেদমতে। সুনান ইবনু মাজাহ, হাদিসখানার নাম্বার হলো 1098 নাম্বার হাদিস। এই হাদিসখানা আরো অনেক কিতাবের ভিতরে এসেছে, যেমন মুয়াত্তায়ে মালিক তার কিতাবের ভিতরে বর্ণনা করেছেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ভিতরে এসেছে, আল মুজামুস সগীরের ভিতরে এসেছে, মারিফাতুস সুনানের ভিতরে এসেছে। এতগুলো কিতাবের ভিতরে এই হাদিসখানা এসেছে। হাদিসখানা বর্ণনা করেছেন ইবনু সাব্বাক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বলতেছেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি জুমআতিন মিনাল জামঈ, নবীজি আমার জুমার দিবসে কোনদিন জুমার ফজিলত বর্ণনা করতেছিলেন। বলুন সুবহানাল্লাহ। জুমার দিনে অনেক সাহাবাদেরকে সামনে বসিয়ে জুমার ফজিলতের উপরে আলোচনা করতেছিলেন। একটু সবাই আলহামদুলিল্লাহ বলেন। এত বয়স্ক মুরব্বী মানুষ, আমি আপনাদের অনেক দোয়া করতে, আগে শুনছি আমি আপনার কষ্টের কথা।
তো এই মানুষ মাহফিলের ময়দানে এসে বসে থাকে এই রাতে, এই সময়ে, এতে কি আমরা খুশি না বেজার? এটাই প্রমাণ করে গোটা বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের জয় হতে আর বেশি দেরি নয়। ভাইয়েরা আমার, মুসলমানদেরকে দেখে যতই চোখ রাঙাও, ইসলাম নিয়ে যতই কটূক্তি করো না কেন, তোমাদের সময় ফুরিয়ে আসতেছে ইনশাআল্লাহ। দেখেন, ইবনু সাব্বাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি জুমার দিবসে জুমার ফজিলতের উপরে আলোচনা করতেছিলেন। এই সময় নবীজি গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন, ইয়া মাশারাল মুসলিমিন, কিয়ামত পর্যন্ত আগত গোটা পৃথিবীতে তোমরা যারা মুসলমান রয়েছো, শুনে রাখো, ইন্না হাযা ইয়াউমুন, এই দিবসটা হলো একটা সম্মানিত দিবস। কোন দিবসে বলতেছেন? শুক্রবার। কোন দিবসে? শুক্রবারে বলতেছেন, জাআলাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন, গোটা দুনিয়াতে যারা মুসলমান তাদের জন্য এই দিবসটাকে আল্লাহ তাআলা ঈদের দিন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ায় যারা মুসলমান রয়েছে, মুসলমানদের জন্য জুমার দিন ঈদের দিন বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। জাআলাহুল্লাহু ঈদান, নূর নবীজির নূরের জবানে বলতেছেন, আমার আল্লাহ মুসলমানদের জন্য জুমার দিবসকে ঈদের দিন বানিয়ে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। এই পর্যায়ে একটু চালাকি প্রশ্ন করি। প্রশ্নটা হলো, আমাদের বছরের গণনায় 12 মাসে 1 বছর, কয় সপ্তাহে 1 বছর বলেন তো? 52 সপ্তাহে। কয় সপ্তাহে বলেন তো? 52 সপ্তাহে 52টা জুমা আছে কি নাই? সবার জবান বলতে হবে, আছে কি নাই? এই জমিনে যেই ব্যক্তি নিজেকে মুসলমান বলে স্বীকার করবে, আল্লাহর হাবিব বলেছেন, তুমি মুসলমানের জন্য আল্লাহ তাআলা এই 52 সপ্তাহ জুমার দিনকে ঈদের দিন বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ঈদের দিন আছে কি নাই? এটা কি 2 ঈদের ভিতরে, ঠিক কিনা বলেন? 2 ঈদের বাইরে কয় ঈদ পাইলাম? কয় ঈদ পাইলাম? একটু সামনে আসেন, এই হাদিস আরো বড়, আমি এদিকে যাব না, আর একটু সামনে যাই। দেখেন, এই হাদিস, এখন যে হাদিসখানা বর্ণনা করব, এই হাদিসখানা মুসনাদে আহমদের ভিতরে এসেছে। মুসনাদে আহমদের 17,379 নম্বর হাদিস, 17,379 নম্বর হাদিস মুসনাদে আহমদ। এবং সুনান দারিমির ভিতরে হাদিসখানা এসেছে। সুনান দারিমির হাদিস নাম্বার হলো 1805 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? এবং এই হাদিসের ক্ষেত্রে বলা হয়েছে, ইসনাদুহু সহিহুন আলা শর্তে মুসলিম। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসখানা যদিও মুসনাদে আহমদে এসেছে, যদিও সুনান দারিমিতে এসেছে, কিন্তু এই হাদিসখানা মুসলিম শরীফে থাকার জন্য হাদিসের যে কোয়ালিটি থাকা দরকার, সেই কোয়ালিটি এই হাদিসখানার আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এর মানেটা হলো মুসলিম শরীফের হাদিসের সমান পর্যায়ের হাদিস, ঠিক কিনা বলেন? এই হাদিসকে দঈফ বলে, জাল বলে, দুর্বল বলে উড়িয়ে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? দেখেন হাদিসখানা কি বলা হয়েছে। হাদিসখানা বর্ণনা করেছেন বিশিষ্ট একজন সাহাবী, সাইয়েদনা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يوم عرفة ويوم النحر ويوم وأيام التشريق عيدنا أهل الإسلام وهن أيام أكل وشرب। সুবহানাল্লাহ বলেন। বলা হচ্ছে যে নবীজি বলেন, ইয়াউম আরাফা, আরাফার দিবস। আরাফার দিবস কবে বলেন তো? জিলহজ মাসের 9 তারিখ, হজের দিন, ঠিক কিনা বলেন? হজের দিন, আরাফার দিন। ওয়াইয়ামুন নাহার, তার পরের দিন 10 তারিখ, কুরবানির দিন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আইয়ামুত তাশরিক, কুরবানির পরের 3 দিনকে বলা হয় আইয়ামুত তাশরিক, তাশরিকের দিন। আমরা তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর আমরা বলি কি বলি না? এই যে 3 দিন, 11, 12, 13, 11, 12, 13ই জিলহজ,
এই যে 3টা দিন, তার আগের দিন 10 তারিখ, তার আগের দিন 9 তারিখ, মোট কয় দিন পাইলাম? কয় দিন? 5 দিন। আর ওই দিকে আছে আমাদের একটা দিন হলো ঈদ উল ফিতরের দিন, মোট কয় দিন? 6 দিন। মোট কয় দিন? 6 দিন। আর আগে পাইলাম 52 সপ্তাহে 52টা জুমা, মোট কত হলো? মোট কত হলো? এই 58টা ঈদের দিন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তোমরা যারা বলো ঈদ উল ফিতর, ঈদ উল আযহা ছাড়া আর কোনো ঈদ নাই, আল্লাহ রাসূল বলেছেন ঈদুনা আহলাল ইসলাম, যারা আমার রক্ত ছাড়া ইসলামকে মানে, যারা জানে, যারা মুসলমান, তাদের জন্য এই দিবসগুলোকে আমি রহমাতুল লিল আলামিন ঈদের দিবস বানিয়ে দিয়েছি। বলুন আল্লাহু আকবার। তাহলে মোট কয়টা দিন ঈদের দিন পাইলাম? কয়টা দিন ঈদের দিন পাইলাম? 58টা দিন ঈদের দিন পাইলাম। এখন আপনি বলতে পারেন ঈদুল আযহা, ঈদুল ফিতর ছাড়া আর কোনো ঈদের দিবস নাই। তাহলে আমরা এটাই বলবো যে বন্ধু আমার, এটা হলো ছোট মানুষের কথা, এটা কোনো বড় জানলেওয়ালা মানুষের কথা নয়। আমি যে দলিলগুলো দিলাম হাদিসের নাম্বার বলে, হাদিসের কিতাবের নাম বলে, এই হাদিসের কিতাবগুলো বাংলাদেশেও পাওয়া যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে ঈদের দিবস, রমজানের ঈদ, কোরবানির ঈদ ছাড়া আরো ঈদ আছে কি নাই? আরো ঈদ আছে কি নাই? এ পর্যায়ে তাদের প্রশ্ন হলো, তাহলে হুজুর নামাজ পড়েন কোথায়? ঈদ উল ফিতরের দিনে নামাজ পড়েন 6 তাকবীরে পড়েন, কেউ 12 তাকবীরে পড়েন, কেউ 8 তাকবীরে পড়েন, কেউ ঈদগাহে যান, কিন্তু এই দিবসে আপনারা নামাজ পড়েন কোথায়? আমাদের ঈদে মিলাদুন নবীর ক্ষেত্রে তাদের প্রশ্ন। ঠিক কিনা বলেন? হুজুর ঈদে মিলাদুন নবী পাইলেন কই? এই দিনে আপনারা নামাজ পড়েন কোথায়? ঈদের দিবসে তো নামাজ আছে, দুটোটা ঈদে নামাজ আছে, আপনারা এই দিনে নামাজ পড়েন কোথায়? জবাব দেন। তাদের কাছে পাল্টা প্রশ্ন, আল্লাহর রাসূলকে যদি তুমি মেনে ওই নবীর উম্মত হয়ে থাকো, ওই নবী বলেছেন জুমার দিন ঈদের দিন, তাহলে জুমার দিনে ঈদের নামাজ তুমি কোন ঈদগাহে গিয়ে পড়েছো? ঠিক কিনা বলেন? প্রশ্ন আছে কি নাই? জুমার দিন ঈদের দিন আমরা তো জুমার নামাজ পড়ি শুধু, তাহলে ঈদের দিনে আল্লাহ রাসূল বলেছেন ঈদের দিন, আমি যদি বলি ঈদের দিন না, তাহলে এটা কি হবে? তাহলে এই ঈদের দিবসে আমরা ঈদের নামাজ কোথায় গিয়ে পড়লাম? প্রশ্ন আছে কি নাই? তাহলে বোঝা গেল সব ঈদের দিনে নামাজ নেই, ঈদের নামাজ নেই। ঠিক কিনা বলেন? এবারে আসেন, আমরা যে এই ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা ছাড়া বাকি যে ঈদগুলা বললাম, এই ঈদগুলা কোন পর্যায়ের ঈদ এটা আমাদেরকে জানতে হবে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, ঈদ শব্দের শাব্দিক অর্থ হলো খুশি, আনন্দ, উল্লাস। সুবহানাল্লাহ বলেন। এই যে উল্লাস, আনন্দ, খুশি, এই ঈদ শব্দটা কোরআন এবং সুন্নাহর ভিতরে ব্যবহৃত হয়ে থাকে দুটি দিক থেকে। কয়টি দিক? একটি হলো লাগবি, মানে হলো শাব্দিক অর্থে, আরেকটি হলো শারঈ, মানে হলো পারিভাষিক অর্থে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যে এই ঈদগুলো ঈদ বললাম, 2 ঈদ ছাড়া বাকি যতগুলো ঈদ বললাম, এই সবগুলো ঈদ হলো ঈদে লাগবি, শাব্দিক অর্থে ঈদ। আমরা এই দিনে বিভিন্ন দিক থেকে আমরা আনন্দিত হই, উল্লাস করি। সুতরাং এই শাব্দিক অর্থে লাগবি ঈদে কোনো নামাজ নেই। ঠিক কিনা বলেন? নামাজ নেই বলতে কি ঈদের নামাজ নেই? আবার সব নামাজ বাদ দিয়ে দিয়েন না, কারণ তারা তো খুঁজবে, কাটিং করে দেখবেন, বলবে ঈদের দিনে কোনো নামাজ নেই, এই কথাটা কালকে নিয়ে হয়তো মোবাইলে পাই দিচ্ছে। ঠিক কিনা বলেন? তার কারণ কেউ কেউ আছে শুধুমাত্র খোঁজে কোন জায়গা থেকে কি করা যায়। ঠিক কিনা বলেন? দেখেন, তাহলে আমরা এই ঈদগুলো পাইলাম হলো লাগবি, শাব্দিক অর্থে ঈদ। ঠিক কিনা বলেন? এখন বলতে পারেন যে হুজুর আপনি যে এত জোরালো গলায় বলতেছেন শাব্দিক অর্থে ঈদ, তাহলে এটার কোনো কোরআন সুন্নাহয় আছে কি নাই? প্রশ্ন আসে কি আসে না? খুব মাথা ঠান্ডা করে শুনেন, একখানে হাদিস আমি বলতেছি আপনাদের খেদমতে। 1327 নম্বর হাদিস, সুনান তিরমিজি শরীফের ভিতরে হাদিসখানে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
লাম্মা বাআসা মুআযান ইলাল ইয়ামেন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামেনের গভর্নর বানিয়ে নবীজি প্রেরণ করেছিলেন, নবীজি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায়ের সময় জিজ্ঞাসা করেছিলেন, কাইফা তাকদি, মুআয তোমাকে তো গভর্নর বানিয়ে আমি ইয়ামেন প্রেরণ করতেছি, ইয়ামেনে গিয়ে তুমি তোমার কাছে যখন বিচার কার্য আসবে, কোন মাসআলা আসবে, তখন তুমি কিভাবে তার ফয়সালা দিবে? সুবহানাল্লাহ বলেন। একটু পিছনের বাইরে আওয়াজ দিন সুবহানাল্লাহ। কিভাবে তুমি সমাধানটা করবে? তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জি ইয়া রাসূলুল্লাহ আকদি বিকিতাবিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার কাছে কোনো বিচার আসবে, কোনো ফতোয়া আসবে, আমি সেই ফতোয়াটা, সেই বিচারটা করতে চেষ্টা করব কোরআনুল কারীম থেকে। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম দিয়ে বিচার করবে। নবীজি বলেন, মুআয তুমি যদি কোরআনের ভিতরে খুঁজে না পাও, সুবহানাল্লাহ বলেন। কেমন প্রশ্ন? কোরআনের ভিতরে যদি খুঁজে না পাও, বলতেছেন তিনি যার উপরে কোরআন নাযিল হয়েছে, অথচ এই কোরআনেই বলা হয়েছে কোরআনে এমন কিছু নাই যার বর্ণনা দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যার উপরে কোরআন নাযিল হয়েছে উনি কি এটা বলেন নাই? এর মানেটা হলো কোরআনে সবকিছু আছে, আমাদের ব্রেন ওইটা রিচার্জ করে বের করার যোগ্যতা আমাদের নাই। ঠিক কিনা বলেন? নবীজি আমার প্রশ্ন করলেন, যদি মুআয তুমি কোরআনুল কারীমে না পেয়ে থাকো তাহলে তুমি কি করবে? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকদি বিসুন্নাহ, তাহলে আমি আপনার হাদিস দিয়ে বিচার করব। বলুন সুবহানাল্লাহ। নবীজি এবারে পাল্টা প্রশ্ন করলেন, মুআয কোরআনেও পাইলে না, যদি হাদিসেও না পাও, সুবহানাল্লাহ বলেন না? এখান থেকে কিছু লম্পট তারা বলে থাকে ইসলামের ভিতরে সব সমাধান নেই। বলুন নাউযুবিল্লাহ। একটু হাই ভলিউমে বলতে হবে নাউযুবিল্লাহ। কোরআনে সুন্নাহে সব সমস্যার সমাধান আছে, সমাধান বের করার ব্রেন আমাদের অনেকের নাই। ঠিক কিনা বলে? যেমনি ভাবে আমরা ঈদের অনেকগুলো প্রমাণ দিলাম, কিন্তু অনেক ভাইরাই কোরআন সুন্নাহ থেকে ঈদ খুঁজে পায় না। এর মানে কি ঈদুল ফিতর আর ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদ নাই? এটা কি বলা যাবে? এক হাত বউ, আর বউ সেজন্য কতটুকু এটা তো আপনারাই জানেন, তলা খুঁজে পায় না। ঠিক কিনা বলেন? এখন দেখেন কথায় কথা আসে, কথায় কথা আসে, কারণ মিলাদুন নবী, মিলাদ শরীফ, ঈদে মিলাদুন নবী সবগুলো সম্পৃক্ত হলো আমার নবীর সাথে, আর আমার নবী হলেন আমার ঈমান। যখন তার বিরুদ্ধে কোনো কথা আসে তখন সেটা কোনো মুসলমান সহ্য করতে পারে না। ঠিক কিনা বলে? এই কারণে আমি একটু অন্যদিকে প্রবেশ করি এখান থেকে, কারণ কোন সময় আমার সিগন্যাল বেঁচে উঠছে আমি জানি না। তার আর একটু পরে যাই। আমি বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ঈদ শব্দটাকে আমরা আবিধানিক অর্থে গ্রহণ করলাম, এটার দলিল হাদিসে কোথায় আছে? ঠিক কিনা বলেন? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, মুআয কোরআনেও পাইবে না, হাদিসেও পাইবে না, তাহলে তুমি কি করবে? তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজতাহিদু বিরাই, ইয়া রাসূলুল্লাহ কোরআনও পড়েছি, হাদিসও জেনেছি, কোরআন সুন্নাহ সামনে রেখে আমি আপনার সাহাবী, আমার আকলে সালিম দিয়ে আমি ইজতিহাদ করব। বলুন আল্লাহু আকবার। এই তাকবীর, আল্লাহু মাওলানা সাইফুল ইসলাম কাশরি জিন্দাবাদ। তাহলে আমরা এখান থেকে কিন্তু আরেকটা জিনিস খুঁজে পাই। আমি যে একটু আগে বলছিলাম সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা। আমাদের সমাজে বর্তমান আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে আমাদের দেশ হলো ডিজিটাল দেশ, ঠিক কিনা বলেন? তবে করোনা ভাইরাস এসে এটা অনেকটা এগিয়ে দিয়েছে। বিশ্বাস করেন আর না করেন, অনেক প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস হতো না, এই কি বলে ভিডিও কোনো ক্লাস হতো না। এখন সব জায়গায়, সব প্রতিষ্ঠানে সব ছাত্র অনলাইনের ক্লাসে আত্মনিয়োগ করেছে। ঠিক কিনা বলেন? এই ডিজিটাল যুগে
আমাদের কাছে অনেক ওয়াজ আসে, যেই ওয়াজে বলা হয়ে থাকে যে কোরআন সুন্নাহ ছাড়া ইসলামে আর কিছু মানার সুযোগ নাই। আপনারা শুনেন কি শুনেন না? আপনারা কথাটা বুঝতে পারেন নাই। কথাটা কিন্তু খুব ভালো, কথাটা খুবই ভালো। কোরআন সুন্নাহ ছাড়া আর কিছু মানি না, কিন্তু সে আপনাকে এই কথা বলে আপনাকে টেনে নিয়ে যায় বাতিল ফিরকার দিকে। তার কারণ ইসলামী শরীয়ত আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলেছেন সবাই একমত, আদিল্লাতুল ইসলামি আল আরবা, ইসলামী শরীয়তের দলিল হলো চারটা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আল্লাহু আকবার। তারা কোরআন মানে, সুন্নাহ মানে, হাদিস, ইজমা আর কিয়াস মানে না, বিধায় তাদেরকে আমরা বলি তোমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী নয়, বিধায় তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কি না বলে? কথাটা কত সুন্দর দেখেন। এই কথা কিন্তু ওই খারিজিরাও বলছিল, খারিজিরাও বলছিল যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এক পক্ষে আলী, আরেক পক্ষে খারিজিরা। আলীর বিরুদ্ধে কোরআন বাঁশের উপরে বেঁধে কোরআন হয়েছে মাথার উপরে, বলছে যে আমরা কোরআন ছাড়া কিছু মানি না। এইদিকে বলেন ইসলামের খলিফা, আল্লাহ রসুলের জামাতা, আল্লাহ রসুলের আহলে বাইতের সদস্য, যিনি জান্নাতের 10 জনের একজন সুসংবাদপ্রাপ্ত, তার বিরুদ্ধে কোরআন কারীম উঁচু করে বলতেছে আমরা কোরআনের হুকুম মানি, আর কিছু মানি না। এর মানে কি তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বুঝতেন না? জবাব দেন, বলতেন কি বলতেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোট্ট একটা বাক্য তখন উচ্চারণ করেছিলেন, কালামুহু হাক্কুন উরিদা বিহাল বাতিল। ও আল্লাহর রাসূলের সাহাবারা, তাদের কথা সত্য, মতলব খারাপ। ঠিক কি না বলেন? আজকের সমাজের ভিতরে অনেকে সত্য কথা বলে কিন্তু তাদের মতলব খারাপ। ঠিক কি না বলেন? আমাদের সমাজে ইসলামকে ব্যবহার করে এদের অনেক রয়েছে, অনেক রয়েছে যারা ইসলামের বড় বড় পিলার ব্যবহার করে সত্য কথা বলে, কিন্তু তাদের তলে তলে মতলব খারাপ। এরা কখনো আল্লাহর রাসূলের উম্মত হতে পারে না। তাদের পরিচয় মুসলমান কিন্তু তারা মুনাফিক। ঠিক কি না বলে? এজন্য দেখেন আল্লাহর রাসূলের সাহাবী বলছেন আমি ইস্তেহাদ করব, আর এই পাগলাই বলে ইস্তেহাদ মানি না। নাউযুবিল্লাহ বলবেন না? তখন নূর নবীজি আমার আল্লাহর প্রশংসা করেছিলেন একটা কালিমা পড়ে। সেই কালিমাটা হলো এরকম, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। ওই সত্তার সকল প্রশংসা যিনি রসুলকে এই যোগ্যতা দিয়েছেন যে তিনি ইস্তেহাদ করে মানুষের সমাধান দিবেন। সুবহানাল্লাহ। কথাটা হলো এখানে আমার মূল মাওজা ইস্তেহাদ, মূল প্রতিপাদ্য বিষয় হলো আমার এই দোয়াটার ভিতরে। এখানে নবীজি আমার বলেছেন ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ, ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ। রাসূল শব্দটা পাশাপাশি দুইবার। ঠিক কি না বলেন? এই রাসূল শব্দটা দুইবার, যে দুইবারের প্রথমবার রাসূল হলেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয়বার রাসূল এটা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই হাদিস দিয়ে যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন আর মুআযও আল্লাহর রাসূল ছিলেন, এই কথাটা বলার সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ঠিক কি না বলেন? কিন্তু আল্লাহর রাসূল তো বলতে রাসূল রাসূলিল্লাহ, রাসূলের রাসূল। এখানে এই রাসূল শব্দের শাব্দিক অর্থ হলো সংবাদদাতা, বার্তাবাহক, মেসেঞ্জার। মানে আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাকে বার্তাবাহক হিসাবে, কোরআন সুন্নাহর বার্তাবাহক হিসাবে প্রেরণ করতেছি ইয়ামেনে। তুমি সেখানে যাও, কোরআন সুন্নাহ সেখানে কায়েম করে ফেলে। বলুন সুবহানাল্লাহ। এই রাসূল শব্দটা শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে, পারিভাষিক অর্থে নয়। পারিভাষিক অর্থে রাসূল বলা হয় তাকে হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলাইহিল কিতাব, যার উপরে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যার উপরে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাযিল করা হয়েছে উনি রাসূল শারীরভাবে, পারিভাষিকভাবে।
কিন্তু শাব্দিকভাবে রসুল অনেক হতে পারে। যেমন আমাদের পোস্টম্যান, উনিও একজন রসুল, কিন্তু ওনাকে রসুল বলবো না। তার কারণ বর্তমানে এই সরল সহজ যুগে অনেকে মনে করবে উনি যেহেতু দাড়ি রাখছে আর পাগড়ি বাঁধেই যেহেতু রানারগিরি করে, হতেও পারে উনি আল্লাহর রসুল। তাহলে ইমান থাকবে না যাবে? ইমান থাকবে না যাবে? এ কারণে এই রসুল আমরা এখন আর বলবো না, তবে ব্যবহৃত হয়েছে এখানে শাব্দিক অর্থে, ঠিক না বলেন? তাহলে ঈদ শব্দটাও আমাদের ওখানে শাব্দিক অর্থে ঈদ, আমাদের এখানে পারিভাষিক অর্থে ঈদ না। এই কারণে ওই ঈদের দিনে ঈদের নামাজও নাই, ঠিক কিনা বলেন? এ ধরনের ঈদ একটা মানুষের জীবনে হাজার হাজার হতে পারে। আমি যেই দিনে বিবাহ করেছি ওই দিন আমার ঈদের দিন, যেই দিনে আমার দাখিলের রেজাল্ট প্রকাশিত হয়েছে ওই দিনে আমার ঈদের দিন, এভাবে যেই দিনে আমি চাকরি পেয়েছি ওই দিনে আমার ঈদের দিন, যেই দিনে আমার সন্তান হয়েছে ওই দিনে আমার ঈদের দিন, যেই দিনে আমার ব্যবসায় লাভ হয়েছে ওই দিন আমার ঈদের দিন। এভাবে যেই সময় যেই কাজে যে কোনো সময়ে আমরা খুশি হয়েছি সবগুলো হলো আমার জীবনের ঈদের দিন আর ঈদের মুহূর্ত, ঠিক কিনা বলে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন করবেন যে হুজুর তাহলে ঈদ পাইলাম, মিলাদুন নবী পাইলাম, তারা বিরুদ্ধাচরণ করে কেন? প্রশ্ন আসি আসে না? আপনাদের কি ধৈর্য আছে? ধৈর্য আছে? নারায়ে তাকবীর। বিরুদ্ধাচরণ করে চারটি কারণে। কয়টি কারণে বলেন? চারটি কারণে। হিন্দুস্থান এই ভারতবর্ষের ভিতরে বিরুদ্ধাচরণটা এসেছে একটা কারণে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ পাঠ করা হতো, ওই মিলাদ শরীফ পড়তে পড়তে একটা দল বের হয়েছিল যারা দাড়ি শেভ করত, নামাজই পড়তো না, বড় বড় মোষ রাখতো এবং লাল শাল পরিধান করত। তারা ঢোল তবলা নিয়ে মিলাদ করত, তাদের নামটাই হয়ে গিয়েছিল মিলাদ খাঁ। নামটা হয়েছিল কি? মিলাদ খাঁ। এখন এই যে মিলাদ খাঁ, ওরা যে মিলাদ করে, এই মিলাদ দেখে অনেক মানুষ ওই সময় আলেমরা ফতোয়া দিয়েছে মিলাদ করা বেদাত, মিলাদ করা যাবে না। এখন বলেন ওই ব্যক্তি না অপরাধ বেশরিয়াতি ভাবে মিলাদ করেছে? এখন ওই বেশরিয়াতি দেখে আপনি যদি মিলাদকে বেদাত বলেন, এটা কি আপনার ভালো কাজ হলো? এটা কি ভালো কাজ হলো? বাহিরে বের হলে করোনা ভাইরাসে আপনাকে ধরবে। করোনা ভাইরাস ঢোকে কোত্থেকে? চোখ থেকে, নাক থেকে, মুখ থেকে, ঠিক কিনা বলেন? এখন চোখ নাক, চোখ দুইটা আপনি খুশে উঠে ফেলেছেন, নাকের ভিতরে সুপারগুলো দিয়ে আটকাই দিয়েছেন, মুখের ভিতরে সুপারগুলো দিয়ে আটকাই দিয়েছেন, আপনি তো খুব বুদ্ধিমানের কাজ করলেন। তাহলে এটাই তো করছে ওরা, ঠিক কিনা বলেন? ওরা তো এটাই করছে। ওরা লাল শালু করে মিলাদ করলো, ওদের মিলাদ দেখে তুমি মিলাদকে আমাকে তুমি বেদাত বললে, তুমি তো ওই রকম তোমার চোখ খুঁজে উঠে ফেলাইছো, ঠিক কিনা বলেন? এরপরে দেখেন আরব বিশ্বে, আমি নামটা বলে দেই এই কারণে, এই ব্যক্তির নামে অনেক সময় বিভিন্ন জায়গায় অনেক জয়গান গাওয়া হয়। আরব বিশ্বে একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো আব্দুল ওয়াহাব নজদি। এই আব্দুল ওয়াহাব নজদি, এই লোকটা মোটামুটি কোরআন সুন্নাহর জ্ঞানী ছিল, কিন্তু ইহুদিরা মোটা অঙ্কের টাকা দিয়ে, টাকা খাওয়িয়ে তার মুখ থেকে ফতোয়া বের করছে মিলাদ শরীফ হলো বেদাত। ওই ফতোয়ার সাথে একাত্মতা ঘোষণা করে গোটা আরব রাজ্যে তার সাথে অনেক মানুষ একমত হয়ে গেছে। তারা বলে থাকে মিলাদ কিয়াম বেদাত, মিলাদ শরীফ বেদাত, ঈদে মিলাদুন নবী বেদাত, ইত্যাদি ইত্যাদি। বলুন নাউযুবিল্লাহ। এদেরই সমর্থনের মানুষেরা বলছিল আল্লাহর রাসূলের রওজা মুবারক মসজিদে নববী থেকে সরাতে হবে, ঠিক কি না বলে? তাহলে বুঝে গেল ইহুদিদের টাকা খেয়ে যে কোনো মানুষ অনেক ইসলাম বিরোধী অনেক ফতোয়া দিতে পারে, ঠিক কি না বলে? তাহলে আমরা তাদের সাথে একমত নই, ঠিক কি না বলেন? বাংলাদেশে কারা বিরুদ্ধাচরণ করে? বাংলাদেশে একদল মানুষ আছে সব জায়গা থেকে শুধু শিরকের গন্ধ খুঁজে। ওনারা তাওহীদের উপরে এত বেশি অটল, হাদিস বললেই তারা সহি হাই হুক্তি এমন ভাবে উচ্চারণ করে গলায় ঘা হয়ে যাওয়ার পালা হয়ে যায়। আছে কি নাই?
বুখারী মুসলিম ছাড়া আর কিছু মানে না, ঠিক কিনা বলেন? আর ওইরকম কোরআন এবং সুন্নাহ ছাড়া আর কিছু মানে না, এমন মানুষ আছে কি নাই? এই যে মানুষগুলো ইসলামে তাওহীদের উপরে অটল থাকতে গিয়ে তারা দেখে যে কি রে, নবীজিকে তো সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা বলে, তার এটা শিরক। ফতোয়া দাও এটা বেদাত। এই তাদের পক্ষ থেকে এই ফতোয়াটা আসছে। এই ফতোয়ার সাথে বর্তমান বাংলাদেশে অনেক মুফতি, অনেক মুহাদ্দিস, অনেক ইমাম, অনেক খতিব, অনেক মুয়াজ্জিন, অনেক মসজিদের মুতাওয়াল্লি একমত পোষণ করে মিলাদ শরীফকে বেদাত বলে ফতোয়া দেয়, ঠিক কিনা বলেন? এরপরে দেখেন আরেক দল মানুষ যারা হলো এই সমাজে বেশি বুঝে, এরা বলে গোটা জমিনে চলছে তাগুতি শাসন, মুসলমানের উপরে 1 নম্বর দায়িত্ব হলো ইসলামী হুকুমত কায়েম করা। এটা না বলে তারা বলে মিলাদ কিয়াম করো, মিলাদ কিয়াম করো। তাহলে ফতোয়া হলো মিলাদ কিয়াম বেদাত। আপনারা কি বলতে পারছেন কথাটা? আচ্ছা বলুন, আজকে আমরা এখানে যারা আছি, আমরা ইসলামী হুকুমত গোটা বিশ্বে কায়েম হোক চাই না? কে কে হাত উঁচু করেন? চাই কারা কারা? আল্লাহু আকবার। আমরা রাসূলের আশিক, আমরা চাই গোটা বিশ্বে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব পর্যন্ত আল্লাহর ইসলামের পতাকা পথ পথ করে উড়ুক। আমরা চাই কি চাই না? ও দুনিয়ার মিলাদ কিয়াম বেদাত, যারা বেদাত বলো তোমরা দেখে রাখো, আমরা যারা ঈদে মিলাদুন নবী করি, আমরা যারা মিলাদ কিয়াম করি, আমরা ইসলামী হুকুমত তোমাদের আগে চাই, ঠিক কি না বলে? আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে এই কারণে আচ্ছা শুনুন, আমাদের মেহমান আসলে অনেকক্ষণ বসে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের মন্ত্রী মহোদয় অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে অনেক সময় দিয়েছেন। তিনি আসলে অসুস্থ ছিল, এখনো পুরোপুরি সুস্থ হয় নাই, তবে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আইসা মনে হয় 1 লাখ টাকা। আলহামদুলিল্লাহ বলুন।